Subhanallah. Glory be to Allah. Subhanallah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি তারা প্রতি বছরই কুরবানির ঈদে অনেক গরু পশু কুরবানি দিয়ে থাকি। কুরবানি দেওয়ার জন্য প্রচুর গরুর চাহিদা থাকে। তো সেই চাহিদার লক্ষ্যে ছোট খামারি থেকে শুরু করে বড় বড় খামারিরা বিভিন্ন গরু লালন পালন করে থাকে। ষাঁড় গরু, বলদ গরু, আবার বিশাল আকারের বড় বড় গরু লালন পালন করে থাকে। তো আজ আমরা একজন প্রান্তিক খামারির কাছে আসি। তিনি ব্যবসা করেন, ব্যবসার পাশাপাশি প্রতি বছরই দুই একটা করে গরু লালন পালন করেন। তো আজ আমরা তার কাছে আসছি, তার এই গরুর লালন পালন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর তা আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়েছি, এই জায়গাটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার 10 গ্রাম। তো আপনারা আমার পাশে যে দেখতে পারতেছেন এই গরুগুলা, তিনি এই গরুগুলাই লালন পালন করতেছেন। আমরা আজ এই গরুগুলা সম্বন্ধে আপনার সাথে গরুগুলার দরদাম নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো গরুগুলার দাম জানতে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তুফা। Subhanallah. Glory be to Allah. সুপ্রিয় দর্শক, তো আপনারা তো জানেন যে প্রতি বছরই কুরবানি ঈদকে সামনে রেখে ছোট বড় খামারিরা অনেক গরু লালন পালন করে থাকে। তো ছোট প্রান্তিক খামারি থেকে বড় বড় খামারিরা কি যার সাধ্য, যার যার যেরকম সাধ্য সেরকম অনুযায়ী কিছু গরু লালন পালন করে থাকে। তো আমরা আজ এমন একজন ব্যক্তির কাছে আসছি, তিনি প্রতি বছরই কুরবানি ঈদের জন্য দুই একটা করে গরু লালন পালন করেন। আমরা আজ এবছরও তিনি দুইটা গরু লালন পালন করতেছেন। তো সেই দুইটা গরুর বিস্তারিত দাম সহ বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো চলেন আমরা খামারি ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো। আপনারা কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনি প্রতি বছরই তো গরু লালন পালন করেন, তো এবছর কয়টা গরু লালন পালন করতেছেন? জি ভাই, প্রতি বছরে লালন পালন করে এই বছর দুইটা কিনছি আর কি, ঠিক আছে, পালতেছি। তো অ্যাকচুয়ালি শখের বসে আমি ব্যবসা করি, ব্যবসার পাশাপাশি শখের বসে আমি দুটা গরু পালছি এবার। আপনার কিসের ব্যবসা? এই থাই গ্লাসের। গ্লাসের ব্যবসা করেন, পাশাপাশি প্রতি বছর এরকম গরু লালন পালন করেন? জি জি। তো আপনার যে গরুগুলা এবছর দুইটা লালন পালন করতেছেন, এটা কি আপনার সংগ্রহ করা নাকি আপনার পালের থেকে সংগ্রহ করা? না, আমি সংগ্রহ করছি, ঠিক আছে। কোথা থেকে? এই 2500 থেকে। 2,500 বাজার থেকে? জি জি। তো আপনার এখানে যে দুইটা গরু আছে, এটা কি ষাঁড় গরু না বলদ গরু? দুইটা বলদ গরু। দুইটা বলদ গরু। তো আজ থেকে কতদিন আগে এটি সংগ্রহ করা হয়েছিল? এটা প্রায় 1 বছর হয়েছে। 1 বছর আগে সংগ্রহ করা হয়েছিল। তো তো আমরা দেখি আপনার গরু কোনগুলা। জি অবশ্যই। আচ্ছা, তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই আপনার লাল গরুটা দেখতেছি, এই গরুটা এটা কি জাতের গরু? জি, এটা দেশি জাতেরই, ঠিক আছে। আসলে এই বাজার থেকে ক্রয় করা হয়েছে, তো তো ফুললি আমার জানা নাই, ঠিক আছে। দেশি আর অন্য মানে দেশির সাথে ক্রস করা হয়েছে হয় সময়। হ্যাঁ, দেশির সাথে ক্রস করা হয়েছে। তো আসলে এই গরুটা আপনি তো 1 বছর আগে সংগ্রহ করছেন, তো এটার ওজনটা এখন কতটুকু হবে? ওয়েট এখন এটার ওজন 8 মণ আছে এখন। 8 মণ আছে? আচ্ছা আচ্ছা। তো ওজনটা তো আপনি বলেন 8 মণ, এটা কি আপনি মাপছিলেন নাকি আনুমানিক বলতেছেন? না না, এটা ওই ফিতা দিয়ে মাপা হয়েছিল, ঠিক আছে। ফিতা দিয়ে মাপা হয়েছিল। তো আচ্ছা, এটার ওজনটা তো 8 মণ বলছেন, তো এটার দাঁতে কয় দাঁত? এটা দাঁত সম্পূর্ণ সব দাঁতা শেষ, ঠিক আছে। সব দাঁত আছে, মানে তার মানে 6টা? হ্যাঁ, 6টা। তো এটা বিক্রির জন্য বাজারে দাম কত চাইতেছেন? দাম 1,60,000 চাইতেছে, ঠিক আছে। যদি 1,60,000 চাইতেছে? যদি মানে কেউ পছন্দ হয়, ঠিক আমাদের সাথে এসে দামাদামি করতে পারবে, ঠিক আছে। ওই সুযোগটা আমি রাখছি। আলোচনা সাপেক্ষে কিছু কম হতে পারে? কম বেশি কিছু, ওই সুযোগটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। করতে পারবে। যে এখনো পর্যন্ত কি এটার কোনো দাম হয়েছে? এখন হইতেছে, আসতেছে তো 1,40,000 দাম হয়েছে, ঠিক আছে। আমরা আর একটু
বাড়ানোর জন্যে দামটা দেখা যাইতেছে হয়তো সামনে বাজার অনেক আছে, সো ওই সুযোগে আমাদের হাতেও অনেক ক্রেতা আছে, তো যদি দামে আমরা বনে অবশ্যই আমরা ছেড়ে দিব ওটা। তো এবছর তো কুরবানির হাট এখনো মোটামুটি জমছে, কিন্তু ভালো করে এখনো জমে না, ঈদ তো কিছুদিন আরো অনেক দিনে আছে। তো এরকম এবছর গরুর দামটা কিরকম যাবে, আপনি কিরকম বুঝতেছেন? অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের কারণে তো অ্যাকচুয়ালি এখন বাজার একটু থমকে আছে, ঠিক আছে। তো যদি আমাদের আয়ত্তের মধ্যে চলে আসে অবশ্যই আমরা ছেড়ে দিব, ঠিক আছে। মানে বাজার দেখবো না, ঠিক আছে। যদি আমাদের চাহিদা মতো আইসা পড়ে রেট, অবশ্যই আমরা যে গরুগুলো ছেড়ে দিব। তো আপনি তো এই বছর দুইটা গরু লালন পালন করতেছেন, তো এই দুইটা গরুর আপনার দেখাশোনাটা কি আপনি করেন নাকি আপনার সাথে কেউ লোক আছে? হ্যাঁ, আমার আব্বা আছে, ঠিক আছে। আমার পাশাপাশি আমার আব্বাই দেখাশোনা করে। তো দানাদার হিসাবে এটির কি খাবার দিতেছে? বউশি, তারপরে ভুট্টার দানাদার, তারপরে আছে এই চাউল, ঠিক আছে। তো দানাদার হিসাবে আপনি ভুট্টা, গমের ভুসি এগুলোই দিতেছেন। তো প্রতিদিন এই দুইটা গরুর পিছনে আপনার কত কেজি দানাদার খাবারটা লাগে? দোনোটা পিসে আপনার প্রায় 10 কেজি লাগা যায়, একটার পিসে 5 কেজি, ঠিক আছে। তো এই খাবারটা দৈনিক মানে ভাগ করে দেন নাকি একবারে দেন? দোনোটা একবারে দিই, সো দোনোটা ভাগ করে খেয়ে নেয়, ঠিক আছে, কম বেশি। তো দানাদার খাবারটা যে আপনারা দেন এটা কি দৈনিক এক বেলা দেন নাকি সময়টা ভাগ করে দেন? এটা সময়টা ভাগ করে দেয় সকাল আর বিকেলে, ঠিক আছে। আর খড় আর কাঁচা ঘাস কি পরিমাণ দেন? খড় কাঁচা ঘাস অ্যাকচুয়ালি 10-15। এটার হিসাব নাই? হ্যাঁ হ্যাঁ, হিসাব নাই, ঠিক আছে আসলে। আচ্ছা। তো আমরা তো দেখতেছি আপনার আরেকটা সাদা গরু আছে। তো আপনার দুইটা গরু, তো এই যে এটা সাদাটা, এটা তো আমরা দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর এটা। তো এটার আনুমানিক ওজনটা কত হবে? এটার ওজনটা আপনার 7 মণ হয়েছে। 7 মণ হয়েছিল না? তো এটা কি দেশি জাত নাকি অন্য কোনো জাত? না, এটাও ক্রস করা হয়েছিল দেশের সাথে। দেশির সাথে এটা ক্রস করা হয়েছিল। তো এটা আপনি বিক্রির জন্য দাম কত চাইতেছেন? এটা বিক্রির জন্য আপনার 1,50,000, ঠিক আছে। 1,50,000 টাকা চাইতেছেন। এটা কি আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওটা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে, সমস্যা নাই, ঠিক আছে। ক্রেতা এটা কি এখনো পর্যন্ত কোনো দাম দর হয়েছে কিনা? এটা হয়েছে 1,30,000, দোনোটাই আসলে পাইকার তো নিজেও বোঝেন, ঠিক আছে। পাইকার আসছিল, তো পাইকারের সাথে আমাদের দামাদামি বনে নাই, এই জন্যই মানে এটা স্থগিত রাখা হয়েছে। তো ঠিক আছে রাসেল ভাই, এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি তো এই গরুটি লালন পালন করছেন দীর্ঘদিন যাবত, তো এই গরুগুলো লালন পালন করতে গিয়ে আপনি কোনো রকম সমস্যায় পড়ছিলেন কিনা? না, এরকম কোনো সমস্যায় পড়ি নাই। আসলে খাবার দাবার সব কিছুই কন্টিনিউ দেওয়া হয়েছে, এমনিতে কোনো প্রবলেমে পড়ি নাই, ঠিক আছে। আপনি কোনো সমস্যা পড়েন না, সমস্যা না পড়লে ভালো। তো গরুর কি ওষুধ ভ্যাকসিন এগুলো তো গরুর লাগে, এগুলো কি এটির করা হয়েছিল? না, এগুলো অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো কিছুই খাওয়ানো হয় নাই। গরুগুলো আনার পর থেকে সুস্থ ছিল, এখনো পর্যন্ত সুস্থই আছে আল্লাহর রহমতে। তার মানে আপনি কোনো ভ্যাকসিন প্রয়োগ করেন নাই? না না, এটা কোনো ভ্যাকসিন প্রয়োগ করি নাই। আচ্ছা। তো এখন আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, আসলে এই গরু তো কুরবানির ঈদ তো অনেক দিন আরো বাকি রয়েছে, তো এখন যদি কেউ এই গরুটা আপনার এখান থেকে ক্রয় করে, তাহলে কুরবানির ঈদ পর্যন্ত যদি তারা চায় যে আপনার এখানে লালন পালন করে পরে নিয়ে যাবে, সেই সুযোগটা আছে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেই সুযোগটা দেব, ঠিক আছে। আলোচনা সাপেক্ষে যদি তারা চায় যে না আমাদের প্রবলেম, ঠিক আছে, তো অনেকজনের জায়গার প্রবলেম হতে পারে, ঠিক আছে। যদি চায় তারা আমাদের কাছে ওই সুযোগটা নিতে পারবে। তো এমন যদি হয় যদি কেউ বলে যে আমার গরুটা আপনার কাছ থেকে গরুটা আমি ক্রয় করবো, আপনি আমাকে বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে, সেক্ষেত্রে কি করবেন? পৌঁছে দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ হ্যাঁ, সম্ভব, ঠিক আছে। পৌঁছায় অ্যাকচুয়ালি একটা জিনিস, এত বছর 1 বছর ধরে গরুগুলা পালতেছি, ঠিক আছে। তো যদি চায় সে যে তার বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য, অবশ্যই আমি সেটা পৌঁছে দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়ে আসবেন। ঠিক আছে রাসেল ভাই, আপনার গরুগুলো দেখলাম, আপনি প্রতি বছরই গরু লালন পালন করেন। তো গরু তো আপনি লালন পালন করেন অনেক দিন যাবতই, তো আপনার এই গরু যে লালন পালন করেন এটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, অনেকটাই ভালো লাগে, শখের বসে পালি, ঠিক আছে। তো আমার এরকম কোনো প্রবলেম হয় না, ঠিক আছে, গরুগুলো পালাতে, কারণ ব্যবসার ফাঁকে ফাঁকে আমি আমার আব্বা দুজনে দেখাশোনা করি এগুলোতে, ঠিক আছে। তো এরকম কোনো প্রবলেম পড়ি না এখনো পর্যন্ত। আপনার কি ভবিষ্যতে আরো কোনো ইচ্ছা আছে কিনা যে এখন তো ছোট গরু লালন পালন, বড় বড় গরু লালন পালন করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সামনেতে চেষ্টা করবো আয়ের চেয়ে মানে আরো বেশি গরু পালন করার জন্য, আরো বড় বড় গরু পালন করার জন্য, ঠিক আছে। তো আপনি তো এই গরু লালন পালন করতেছেন, আপনি বলেন যে অনেক দিন ধরে ব্যবসার পাশাপাশি লালন করতেছেন, তো আপনার বন্ধু বান্ধব যদি কেউ লালন পালন করতে চায় গরু, তাহলে তারা কিভাবে করলে আপনার জন্য মানে ভালো হবে, কি পরামর্শ তাদের জন্য?
হ্যাঁ অবশ্যই, কেননা অ্যাকচুয়ালি গরু অ্যাকচুয়ালি লাভবান একটা জিনিস, ঠিক আছে, পশু। এটা সবাই পালন করতে পারবে, ঠিক আছে, এরকম কোনো প্রবলেম হয় না এটাতে পালন করতে গেলে। সে যদি চায় সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে কিভাবে পালন করলে ভালো হবে, তার গরু কিভাবে রাখলে ভালো হবে, কোন জায়গা থেকে গরু কিনলে ভালো হবে, সেটা অবশ্যই আমি তাদেরকে ভালো একটা যুক্তি দিয়ে দেবো, ঠিক আছে, পরামর্শ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আপনি শখের বসে গরু লালন পালন করে থাকেন ব্যবসার পাশাপাশি। তো আমরা আপনার সফলতা কামনা করি। আপনার গরুগুলা আসন্ন ঈদে, কুরবানির ঈদে বিক্রি করেন, একটা ভালো টাকা অ্যামাউন্ট পান, আমরা সেই কামনা রেখে আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিলাম। আর আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। নেক্সট টাইম অবশ্যই পরবর্তীতে আমি গরু অনেকগুলো পালি, অবশ্যই আপনারা আসবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।